আজ বাংলা 1416 সনের 17ই বৈশাখ জ্যৈষ্ঠ, আগামীকাল 18ই জ্যৈষ্ঠ। তুমি ব্রাহ্মণ সন্তান, কাল তোমার সংস্কার হবে, তোমার নতুন জন্ম হবে, তুমি ব্রাহ্মণত্ব থেকে দ্বিজত্বে পরিণত হবে। কাল তোমার উপনয়ন হবে, তোমার আচার্যদেব যাগ যজ্ঞ সহকারে তোমার গলায় উপবিদ ধারণ করিয়ে দেবেন। কেমন তুমি এক দিব্য অনুভূতি লাভ করবে। আচ্ছা, এখন এই সুন্দর কাঁধে হাত দাও, কাঁধে। এখন আমি তৈত্তিরীয় উপনিষদ শুনবেন আপনারা। সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। আমি 3 বার পাঠ করব। সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। সত্যং বদ ধর্মং চর অসত্যং অবদ সত্যান্ন প্রমোদিতব্যম ধর্মান্ন প্রমোদিতব্যম কুশলান্ন প্রমোদিতব্যম ভৃত্যৈ ন প্রমোদিতব্যম শ্রদ্ধায় প্রবচনাভ্যাং ন প্রমোদিতব্যম। মাতৃদেবো ভব পিতৃদেবো ভব আচার্যদেবো ভব অতিথিদেবো ভব। শ্রিয়া দেয়ম শ্রদ্ধয়া দেয়ম অশ্রদ্ধয়া অদেয়ম প্রিয়া দেয়ম ধিয়া দেয়ম। এষ আদেশ এষ উপদেশ এষা বেদোপনিষৎ এতৎ অনুশাসনম এতৎ উপাসিতব্যম। আচ্ছা, কর্ম লাভ করবে। আগামীকাল তোমার আচার্যদেব তোমাকে এক দিব্য আলোকে নিয়ে যাবেন। যাগ যজ্ঞ সহকারে তোমার বাড়িতে অনুষ্ঠান হবে এবং অনুষ্ঠানের পর তোমাকে 3 দিন অভ্যন্তরীণ থাকতে হবে। এই 3 দিনে অসূর্যম্পস্য হয়ে তোমাকে থাকতে হবে। অসূর্যম্পস্য কথার মানে হচ্ছে যাতে সূর্যদেবও তোমাকে দেখতে না পায় এবং ব্রহ্মচারী অবস্থায় তুমি অন্তরে এক দিব্য আলোক এবং অনুভূতি লাভ করবে। এর সঙ্গে তোমার আচার্যদেব তোমাকে বিশ্বধাতা গায়ত্রী মাতার পরিচয় করিয়ে দেবেন। তখন তুমি এই বিশ্ব চরাচর ভূমণ্ডলের কারণ উৎস জানতে চাইলে সব জানতে পারবে। বলে সেই দ্বিজ হয়। শাস্ত্রে বলা হয়েছে জন্মনা ব্রাহ্মণ জ্ঞেয় সংস্কারই উৎস। আমরা মহাভারতে উদ্দালক আগ্নি ইত্যাদি বিভিন্ন বিশ্বের উল্লেখ পাই। ব্রাহ্মণ অতীতকালে যখন আমাদের দেশে আশ্রম শিক্ষা চালু ছিল, সেই সময় উপনয়নের পর ব্রাহ্মণ সন্তান যেত গুরুগৃহে। গুরু তাকে ব্রহ্মবিদ্যা লাভের জন্যে তৈরি করে দিতেন। আচ্ছা, আমি ব্রাহ্মণের সম্বন্ধে বলা হয়েছে মহাভারতে ব্রাহ্মণের 6টা গুণ: যজন, যাজন, অধ্যয়ন, অধ্যাপনা, দান, প্রতিগ্রহণ এবং সত্য কথন। ব্রাহ্মণের সবথেকে বড় গুণ বলা হয়েছে সত্য কথন। আমি এখন রবীন্দ্রনাথের ব্রাহ্মণ কবিতার কবিতা থেকে পাঠ করে তোমাদের শোনাবো। শুনলেই আমরা বুঝতে পারবো এই কবিতা। সেখানে আমরা দেখব সত্য কথন
কতখানি মর্মান্তিক হতে পারে কবি অনবদ্যভাবে প্রকাশ করেছেন। এখন আমি ব্রাহ্মণ কবিতা পড়ে শোনাচ্ছি। বৌদি এদিকে আসো, এদিকে আসো, অনেক কাজ করতে পারবা। সবাই শুনুন আপনারা। ওনার সামনে দাঁড়াও, এই পাশে আসো। অন্ধকার বনচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য, আসিয়াতে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষিপুত্রগণ, মস্তকে সমিতভার করিয়াহরণ বনান্তর ফিরায় এনেছে ডাকি তব বন গোষ্ঠ গৃহে, স্নিগ্ধ শান্ত আঁখি শ্রান্ত পরিসমাপন সন্ধ্যা স্নান সবে মিলি লয়েছে আসন গুরু গৌতমের ঘিরি কুটির প্রাঙ্গণে হোমাগ্নিরা শূন্যে অনন্ত গগনে ধ্যান মগ্ন মহাশান্ত নক্ষত্রমণ্ডলী সারি সারি বসিয়াছে স্তব্ধ কুতূহলী নিঃশব্দ সৃষ্টের বিবৃত আশ্রম কুটিল চকিত মহর্ষি গৌতম কহিলেন বর্ষগণ ব্রহ্মবিদ্যা কহি বড় অবধান হেনকালে অর্ঘ বহি কলপুট ভরি কশিলা প্রাঙ্গণ তলে তরুণ বালক বন্দি ফলফুল দলে ঋষির চরণ পদ্ম নমি ভক্তি ভরে কহিলা কোকিল কণ্ঠে দাসনিগ্ধ স্বরে ভগবান ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী আসিয়াছি দীক্ষা করে কুশক্ষেত্রবাসী সত্যকাম নাম্য শুনি শীত হাসে ব্রহ্মশ্রী কহিলা তারে স্নেহ শান্ত হাসে কুশল হোক সৌম্য গোত্র কি তোমার বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভ বালক কহিলা থেকে ভগবান গোত্র নাহি জানি জননীরে সুধায় আসিব করল কর অনুমতি এত করি ঋষিপদে করিয়া প্রণতি গেলা চলি সত্য কাম ঘন অন্ধকার বন বিছিয়া পদব্রজে হয়ে পার তিন স্বচ্ছ শান্ত সরস্বতী বালু তীরে সূক্তি মৌন গ্রাম প্রান্তে জননী কুটিরে করিলা পড়ে ঘরে সন্ধ্যা দ্বীপ জ্বালা দাঁড়ায় দুয়ার ধরি জননী জবালা উৎসব পথ চাহি ফেরি তারে বক্ষে টানি আঘ্রাণ করিয়াছি কহিলেন বাণী করলেন সুদাইলা সত্যকাম কহ গো জননী মোর পিতার কি নাম কি বংশে জনম গিয়াছিল দীক্ষা তলে গৌতমের কাছে গুরু কহিলেন মোরে বর্ষ শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাগে মা তো কি গোত্র আমার শুনি কথা মৃদু কণ্ঠে অবনত মুখে কহিলা যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি পেয়েছি আর একটু জোরে বলেন জন্মেছিস ভর্তৃহীনা জবালার প্রবে গোত্র তব নাহি জানি তাকে পরদিন তপবন তরুশিরে প্রসন্ন নবীন জাগিল প্রথা যত তামর বালক শিশির সুস্নিগ্ধ যেন তরুণ আলো ভক্তি অশ্রু ধৌত যেন নবপুণ্য ছটা প্রাত স্নাত স্নিগ্ধ ছবি আর্দ্র সিক্ত জটা সুচি শোভা সৌম্য মূর্তি সমুজ্জ্বল কায়ে বসেছে বেষ্টন করি বৃদ্ধ বটচ্ছায়ে গুরু গৌতম বিয়ঙ্গ কাকলি গান মধু বগুঞ্জন ভীতি জলকলতান তারই সাথে উঠিতেছে গম্ভীর মধুর তরুণ কণ্ঠে সম্মিলিত সুর শান্ত হেনকালে সত্যকাম কাছে আসি ঋষিপদে করিলা প্রণাম মেলিয়া উদার আছি রহিলা নীরব আচার্য আশিস করি শুধাইলা তারে কি গোত্র তোমার সৌম্য প্রিয় দর্শন তুলসীর কহিলা বালক ভগবান নাই জানি কি গোত্র আমার পুছিলাম জননীরে কহিলেন তিনি সত্যকাম বহু পরিচর্যা করি
পেয়েছি উত্তরে, জন্মেছিস ভর্তৃহীনা জবাদাস লোলে, গোত্র তব নাহি জানি। শুনি সে বারতা ছাত্রগণ মৃদুস্বরে আরম্ভিল কথা, মধুচক্রে লস্ত্রপাতে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মুখ, সবে বিস্ময়ের মুখ। কেহ বা হাসিল, কেহ করিল ধিক্কার, লজ্জাহীন অনার্যের হেরি অহংকার। উঠিলা গৌতম ঋষি সারিয়া আসন, বাহু মেলি বালকেরই করিয়া লিঙ্গন, কহিলেন অব্রাহ্মণ নহ তুমি তাত, তুমি দ্বিজোত্তম, তুমি সত্য। কবিতার পুরোপুরি অর্থটা তুমি সব জায়গায় এখন বুঝবে না, পরে আমি তোমায় বুঝিয়ে দেবো। এটা বলা যাবে না, তার জন্ম রহস্য পরে আমি তোমাকে বুঝিয়ে দেবো। কেমন তারপরে এত তোমার পিতামহ ঠাকুর দাদা, ইনি আমার আচার্যকে বলা হয়েছে, আমাদের শাস্ত্রে পঞ্চপিতার কথা বলা হয়েছে। পঞ্চপিতা আর সপ্তপিতা, অন্নদাতা ভয়ত্রাতা যশকন্যা বিবাহিতা জনয়িত পদেতা পঞ্চতই পুত্রয় পিতা। উপনেতা, যিনি আমাকে আমার গলায় উপবিদ ধারণ করিয়ে দিয়েছেন, তিনি আমার পিতা, তোমার এই পিতামহ। যার ফলে তিনি যখন গত হন, আমি মস্তক মুন্ডন করেছিলাম। অনেকে জানেন না হয়তো, আমি মস্তক মুন্ডন। তোমার পিতামহের নাম হচ্ছে অনিল কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়, স্বর্গত অনিল কুমার বন্দ্যোপাধ্যায়। এই তোমার পিতামহের সঙ্গে সম্বন্ধে কিছু কথা আমি এবার বলছি, গোড়াতেই বলছি। উনি আমার আচার্য ছিলেন। আচ্ছা, উনি আমার আচার্য হতে গেলেন কেন? আরও তো অনেকে ছিলেন, বাবা ওকে আমার আচার্য করলেন কেন? না, তোমাদের এই বাড়ির সঙ্গে, তোমাদের এই চক্রবর্তী ফ্যামিলি পরিবারের সঙ্গে আমাদের বহুকাল এক অতীতে একটা সম্পর্ক ছিল। তারপরে মাঝখানটা ছেদ হয়ে গিয়েছিল। তারপরে আবার এই তোমার পিতামহ ঠাকুরদাকে কেন্দ্র করে সম্পর্কটা আবার গড়ে ওঠে। আমরা সকলেই ওর কাছে ঋণী। আমার বাবাও ঋণী ছিলেন। বাবা ঋণী ছিলেন কীভাবে? না, আমাদের মাস্টারমশাই হতেন, আবার সম্পর্কে কাকাও হতেন, এবং উনি ফুল কাকা বলেই পরিচিত ছিলেন। আচ্ছা, আমি ওর সম্বন্ধে সব কথাই বলছি। উনি খুব কষ্ট এবং দারিদ্র্যের সঙ্গে পড়াশোনা করেছিলেন। এক সময় আসামে উনি ছিলেন এবং সেখানে আমাদের কাছে গল্প বলেছেন, খুব সংগ্রামের সঙ্গে পড়াশোনা করেছেন। বিখ্যাত ঔপন্যাসী, নাম তোমরা শুনেছ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উনি ছাত্র ছিলেন। বিভূতিবাবুকে খুব ভালোবাসতেন। যাই হোক, ম্যাট্রিকুলেশন পরীক্ষায় প্রত্যেকটা বিষয়ে ওর নম্বর খুব ভালো ছিল, ইংরেজিটাই কম ছিল। ওর বরাবরই একটা দুঃখ থেকে গেছে যে উনি ইংরেজিটায় অঙ্কের মতো হতে পারেননি। যাই হোক, মাজিদা বোর্ড প্রি প্রাইমারি স্কুল যখন এখানে স্থাপিত হলো, তখন তার আগে ছিল পাঠশালা, লোকে বলতো অনুকূল মাস্টারের পাঠশালা। পরে এটা হলো মাজিদা বোর্ড প্রি প্রাইমারি স্কুল। 1952 সালে ক্লাস 2-তে আমি ভর্তি হয়েছিলাম। তখন একজন আইন মাফিক ম্যাট্রিক পাস করা হেড টিচারের প্রয়োজন হয়ে পড়ল। কাকা তখন পাস করে এসে বাড়িতে বসেছেন, হাতের কাছেই ওকে পাওয়া গেল, উনিও লুপে নিলেন। অদম্য উৎসাহ ছিল, ক্লাস 6 পর্যন্ত তখন পড়া হতো। অদম্য উৎসাহ ছিল কাজ করার, এবং দক্ষই ছিল। ভালো ছাত্র তৈরি করব, আমি এমন ছাত্র তৈরি করব আমার ছাত্রদের হাত থেকে যাতে হাত দিতে না হয়। তার পরবর্তীকালে এই শিক্ষক হিসেবেই আমার বাবার সঙ্গে ওর যোগাযোগটা আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে। বাবা হাই স্কুল তৈরি করেছেন। আচ্ছা, অঙ্কের ভালো শিক্ষকের দরকার হয়ে পড়ল। এই তখনই বাবার সঙ্গে কাকার ঘনিষ্ঠতা বেড়ে গেল, এবং বাবার কেউ ছিলেন কাকাকে হাই স্কুলের টিচার করে দিতে। তার জন্য বাবা যত রকমভাবে উৎসাহ উদ্দীপনা দিতে হয় সব রকমের দিয়েছিলেন। বাবার উৎসাহ উদ্দীপনা পেয়ে কাকা
তখনকার দিনে ইউনিভার্সিটি ছিল, ইউনিভার্সিটি পাস করলেন, অঙ্ক নিয়ে নিজের চেষ্টায় রেজাল্ট পেয়েছিলেন। কিন্তু সেই সময় তারপরে বিয়েও পরীক্ষা দেবেন ঠিক ছিল, বিয়েতেও অঙ্ক নিলেন, কিন্তু ওই সময় ওর শারীরিক গোলযোগ থাকার ফলে উনি আর পরীক্ষাটা কমপ্লিট করতে পারলেন না। বাবার স্বপ্ন পূরণ হলো না, ওরও আর আশা হলো না। কিন্তু বাবা ওর খ্যাতি বহু দূর দূর দেশে ছড়িয়েছে। আমার ভাইয়েরাও ওর কাছে প্রত্যেকে ছাত্র হয়েছিল, এবং স্কুলে যারা ভালো ভালো ছাত্র সকলকেই উনি অঙ্ক শিখিয়েছিলেন। বলি, আমার বাবার নাম হচ্ছে স্বর্গত সৌরেন্দ্রনাথ ভট্টাচার্য। আচ্ছা, আমি জোর দিয়ে বলতে পারি আমরা ওর নিকটতম আত্মীয় কুটুম্ব নই, কিন্তু ওর সঙ্গে যাদের রক্তের সম্পর্ক, যারা আত্মীয়, আপন আত্মীয়, ফ্যামিলির লোক, তারা ওকে সে মর্যাদা দিত না। এমনকি তোমরা ছেলে হয়েও ততখানি মর্যাদা দাও কি না আমাদের সন্দেহ আছে, ততটা দিতে পারো না। আমরা এবং এটা আমি একটু অতিরঞ্জিত করছি না, একবারে সত্যি কথা বলছি। আমি নিজে এবং আমার ভাইরাও, আমরা ফুল কাকার ছাত্র, আমরা অনিবার্যের ছাত্র, একথা বললে যেন একবার বুক ফুলে ওঠে, যে একবারে বুক ফুলে ওঠে। আমার ভাই এখনও বলে, খোকন তো অফিসার হিসেবে খুব নাম, তা খোকন এখনও বলে যে অনিবার্যের ছাত্র আমরা। এই তা কাকার শিক্ষক হিসেবে অসাধারণ খ্যাতি ছিল, পারদর্শিতা ছিল। তাছাড়া কাকার সামাজিক ওজনও ছিল, যে কোনো কাজ হাতে নিলে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করতেন। হাতের লেখা ছিল মুক্তের মতো। আমি নিজে আমার লেখাপড়া শেষ করে শিক্ষক হয়েছি। আমার আদর্শ ফুল কাকা, আমার আদর্শ ফুল কাকা। তুমি সেই কাকার নাতি, সেই বংশের ছেলে, বংশাবতংশ যাকে বলে, বংশাবতংশ। কাজেই আমি আশা করি তিনি তোমাকে অন্তরালে থেকে অবশ্যই আশীর্বাদ করবেন। আচ্ছা, তুমি যেন তার বংশের মুখ উজ্জ্বল করতে পারো, উলতিলক হয়ে থাকো, এই আশীর্বাদ করি। আগামীকাল তোমার সংস্কার হোক, তোমার নতুন জন্ম লাভ হোক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওং মধু, ওং মধু, ওং মধু। সবাই কি করো, ঠিক আছে, ভালো। জায়গা তো একবার যৌথ হয়ে গেছে। কেমন হলো? কবে থেকে প্রোগ্রাম ছিল আমাদের, ভালো লাগলো? খুব ভালো হয়েছে। উঠেছে, সব উঠেছে। আজকে দেখা যাবে? বড় মাছ ধরে তো